প্রেমে হাবুডুবু খাইলা। বোন বলে তুমি যেই মালিকের প্রেমে আমিও সেই মালিকের প্রেমে পাগল। বলে তুমি কেমন পাগল হয়েছো আমি একটু জানতে চাই। মনসুর হাল্লাজ বলে তুমি কোথায় যাও আমি একটু তালাশি করতে চাই, আমি একটু দেখতে চাই। এই গভীর রাতে বোনটা কান্দে আর কয় ভাইরা ভাই তোমার প্রেমের খেলা একরকম আর আমার প্রেমের খেলা আর একরকম। আল্লাহু আকবার। এক একজনের প্রেম এক এক রকম, এক একজনের প্রেম এক এক রকম। বোন বলতেছে তোমার প্রেম এক ধরন, আমার প্রেম আর এক ধরন, আমার সাথে তোমাদের মিলবে না। কয় না, কারণ মনসুর হাল্লাজ জানতে চায় জঙ্গলের ভিতর কেমন প্রেমের খেলা আমি একটু দেখতে চাই। আল্লাহ না গেলে মনে হয় এবার মনসুর হাল্লাজ কয় বন্ধুরে সকালে পড়াশোনা সেটা এতদিন পরে বাড়ি আইছি তোমার মাথা হাতে বলে আদর করব, তোমারে আমি দোয়া কইরা দেব। তোমারে ঘরের ভিতর পাই নাই রে বোন, তুমি জঙ্গলের ভিতর থেকে একা একা বের হও। ও বোন এই জঙ্গলের ভিতর তুমি কেমন প্রেমের খেলা খেললা আমি একটু দেখতে চাই। বোন বলে না 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 তোমারে দেখানো যাইব না। ভাই যখন বোনের কাছে বারবার অনুরোধ করে রে ভাই, বোন এইবার না করতে পারে না। বলে ভাই আমি তোমারে নিতে পারি কিন্তু শর্ত হইল তোমারে আমি যেই মালিকের প্রেমে হাবুডুবু খাই ওই মালিকের প্রেমের কাছে তোমারে নিতে পারবো না, তুমি দূরে থেকে দেখবা। এইবার মনসুর হাল্লাজ ভাই ঠিক আছে বোন আমি দূরে থেকে দেখবো। আল্লাহু আকবার। আরে কোনটারে সাথে নিয়ে জঙ্গলের ভিতরে গভীর রাতে রওনা দিছে রে আমার পালি সারা বাসীরা। এই গভীর রাতে যখন হাজির হয়েছে জঙ্গলের ভিতরে যাইয়া মনসুর হাল্লাজ তাকায়া দেখে বোনটা বলে বাইরে আর আপনাদেরকে বললে মানে মনসুর আলাদের বোন মনসুর আলাদের বলতেছে ওই যে একটা গাছ দেখা যায় আমি ওই গাছের নিকটে যাবো, তুমি যাই তুমি এইবার মনসুর আলাদের বোন বলে ভাইরা ভাই আমি ওই গাছের নিকটে যাব, তুমি যেন যাইও না, তুমি এখান থেকে তাকায় দেখবা। এইবারে মনসুর আল্লাহকে তাকায় দেখে ওই গাছের নিচে ঝিকিমিকি আলো জ্বলে গো। ওইখানে একটা সুন্দর যুবককে দেখা যায়, যে যুবকটার ছায়া দেখা যায়, যুবক দেখা যায় না, অথচ এত সুন্দর দেখা যায়। মনসুর হাল্লাজ বলে আমি এত সুন্দর যুবক দুনিয়ার বুকে কোনোদিন দেখি নাই। এইবার বোনটা যখন হাজির হয়েছে ওই যুবকের হাতে দুইটা পেয়ালা দেখা যায় রে, দুইটা পেয়ালায় শরবত পাওয়া যায়। এইবার শরবতটা মনসুর হাল্লাজের বোনের হাতে যখন তুইলা দিয়েছে মনসুর হাল্লাজের গভীর রাত্রে গাছের গোড়ার সামনে বইসা শরবতের গ্লাসটা পাশ করা এবার হাতে নিয়া এইবার শরবতটা যখন পান করতেছে আল্লাহু আকবার। আরে বলু যখন পান করে পাই দেখে টাকে মারছে বলু রে বোন ও বোন তুমি কি পান করো? বলে বাইরে ভাই আমার মালিকের দেওয়া আমি শরবত পান করতেছি। আল্লাহু আকবার। এইবার মনসুর হাল্লাজ কয় বোন রে ও বোন আমি তোর ভাই আর আমারে রাইখা তুই একা একা শরবত খাবি এটা তো হইতে পারে না। ও বোন আমারে ছাইরা তুমি একা একা পান করবে এটা তো ঠিক হইব না। আমারে কি তোমার দিতে মন চাই না? আমি যদি কোনো কিছু খাই তোমারে তো না দিয়ে খাই না, আমি তোমার জন্য নিয়ে আসি তোমারে আমি খাওয়াই। ও বোন আমার টুকলার ভিতরে এখনো তোমার জন্য তোমার রয়ে গেছে, আমার টুকলার ভিতরে এখনো তোমার জন্য আমি আমার যেই বিরিয়ানি খাইছি সেই বিরিয়ানি রয়ে গেছে, অথচ তুমি শরবত খাও, শরবত পান করবা আমারে কি দিবা না? মনসুর আল্লাহর বোন বৈশা যখন একটা গিলাসে খায়া পালাইছে রে ভাই। এইবার বোনের দিকে তাকায় মনসুর আল্লাহ কান্দার কয় বোন দেখছি তোর মতো বোন জীবনে কোনোদিন দেখি নাই, আমি বাইরে রাইখা তুই একা একা পান করস। বোনটা কান্দার কয় বাইরে ভাই তুমি তো এতদিন প্রেমের খেলা খেলাই আমি তোমার শিখাই নাই, আমার প্রেমের খেলার ভিতর তুমি কেন এইবার কথা বলা আমার বুঝে আসে না। আমি যেই প্রেমের খেলা খেলি রে ভাই আর আমি যেই শরবত পান করি এই শরবত তুমি পান করতে পারবা না। মনসুর হাল্লাজ কয়
রে বোন আমার একটু দে, আমার একটা গ্লাস দে। বলে না না না, এক গ্লাসে পান করতে পারবা না। এইবার মনসুর হাল্লাদের বোন যখন বসিয়া যখন পান করতেছে, এক গ্লাস পান করে আর একটা গ্লাস যখন পান করতেছে, মনসুর হাল্লাদ দৌড়াইয়া যায় বোনের হাত থেকে গ্লাসটা হাতে দিয়া বলে বোন রে বোন, এই গভীর রাতে তুমি সেই মালিকের প্রেমে পাগল হয়ে হাবুডুবু খাইয়া শরবত পান করো রে বোন। আমার কি মন চাই না এই শরবত একটু পান করতে। এইবার মনসুর হাল্লাদ রাত থেকে থাবা দিয়ে গ্লাসটা দিয়া এইবার বোন কান্দার কয় বাইরে ভাই এই শরবতটা তুই পান করিস না, আমি খাইতে পারবো, আমি সহ্য করতে পারবো, তুই পারবি না। মনসুর হাল্লাদ কয় তুমি যদি পারো আমি কেন পারবো না, দাও আমি বেশি পান করবো না, অল্প একটু পান করতে চাই। এইবার মস্করা হাতে নিয়ে মনসুর হাল্লাদ একটা ডোজা করে বাইরা দিছে রে ভাই। মনসুর হাল্লাদ এইবারে কয় আল্লাহ, কি বলছে? ডাইনে তাকায় আল্লাহ, বামে তাকায় আল্লাহ, এইবার কয় আল্লাহ, এইবার কয় আল্লাহ, ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আস্তে আস্তে মনসুর হাল্লাদের জবান দিয়ে বের হয় আনাল হক, আনাল হক, আমি আল্লাহ, আমি আল্লাহ। এই আনাল হকের ব্যাখ্যা এক একজন এক এক রকম ভাবে করছে, ভালো করে শুনে নাও, এক একজন এক এক ভাবে করেছে। মনসুর হাল্লাদ যখন বলছে আনাল হক, এইবার বোন তার ঠিক থাকতে পারে না, এইবার বোনটা দৌড়াইয়া যায় ভাইয়ের মুখটা থাবা দিয়ে দইরা কয় বাইরে ভাই, ও ভাই যা বলছো আর বলিস না, যা বলছো একবারই বলছো আর বলিস না, আমি তোর বলতে দেব না। এই কথার বলা যাইব ভাই, এই কথা বললে কিন্তু ইমান থাকবে না। ও ভাই এই শরবত তোরে খাইতে নিষেধ করলাম, তুই কেন পান করলি? আবার কেনই বা খাইলি, কেনই বা এরকম পাগলামি শুরু কইরা দিলা? এইবার মুখটা থাপা দিয়ে দইরা বলে বাইরে ভাই যা বলছো সেখানেই বলছো, আর জানি বলিস না। মনসুর হাল্লাজের জবান আর বন্ধ হয় না, মনসুর হাল্লাজ বলতেই থাকে আনাল হক। বোন থাপা দিয়ে দইরা কয় বাইরে ভাই আমি শুনছি কোনো সমস্যা নাই, গিরাবাসে যদি জানতে পারে রে ভাই এই গ্রামের মানুষ কিন্তু তোরে জীবিত রাখবে না, এই গ্রামের মানুষ কিন্তু তোরে ফাঁসি দিব, এই গ্রামের মানুষ কিন্তু তোরে ফাঁসি দিয়ে কাটতে মাইরা পালাইব। মনসুর হাল্লাদ কোনো কথাই মানে না রে, ডাইনে তাকায় আনাল হক, বামে তাকায় আনাল হক। মনসুর হাল্লাদ তখন পাগলামি বেড়ে গেছে, ডাইনে তাকায় আনাল হক, বামে তাকায় আনাল হক, সামনে কয় আনাল হক, পিছনে কয় আনাল হক, রাস্তায় যায় আনাল হক, বাজারে যায় আনাল হক, দোকানে যায় আনাল হক, যেখানে যায় আনাল হক। এইবার লোক মুখে কানাকানি শুরু হয়ে যায়। মনসুর হাল্লাদ কি হয়েছে জানো নি? পাগল হয়ে গেছে। আরে পাগল হইলে তো সকল দিয়া বন্দি করা যায়, এমন কথা বলি এটা তো পাগল নয়, তার ফাঁসি দিতে হইব, তার তো ইমান নাই। এইবার সবাই মিলে সিদ্ধান্ত নিল, সবাই মিলে আলোচনা করে বলল মনসুর হাল্লাজকে তাড়াতাড়ি বন্দি করো। মনসুর হাল্লাজ এইরকম বাড়ি বাড়ি ঘুইরা ঘুইরা, গ্রামে গ্রামে ঘুইরা ঘুইরা বলতেছে আনাল হক, না না হতেই পারে না, মনসুর হাল্লাজকে বন্দি করে আল্লাহ। এইবার মনসুর হাল্লাজের হাতে পেরি পরাইয়া দিয়েছে, হাত বান্ধিবি, পাও বান্ধিবি, পন বান্ধিবি, কি দিয়া হাত বান্ধিবি, পাও বান্ধিবি, মন বান্ধিবি, কি দিয়া হাত বাঁধছে, পাও বাঁধছে। মনসুর হাল্লাজের জবান তার বাঁধতে পারে নাই। মনসুর হাল্লাজ তবুও বলতেছে আনাল হক। এইবার সবাই মিলে মনসুর হাল্লাজরে বলতেছে তাড়াতাড়ি তোমার বন্দি করা লাগবে। এইবার মনসুর হাল্লাজের নামে মামলা দেওয়া হয় রে ভাই, তারে জেলখানায় বন্দি করতে হইব। সবাই বলে তাড়াতাড়ি জেলখানায় বন্দি করো। বিচারপতি হাকিম সাহেব বলল তাড়াতাড়ি ওরে জেলখানায় বন্দি করো। আল্লাহু আকবার। আর জেলখানায় যখন মনসুর হাল্লাজরে বন্দি করেছে রে, আমার রংপুর জেলা পালিছড়া মাসিরা ভালো করে শুইনা নাও। মনসুর হাল্লাজরে যখন জেলখানার ভিতরে বন্দি করা হয়, জেলখানার ভিতরে মনসুর হাল্লাজরে তালা মাইরা দিছে গো। জেলখানার যেই কয়েদিরা থাকে সবাই তাকে দেখতে
কাছে এমন একটা কয়েদি আইছে তার হাতে পায়ে বাড়ি মারা, তার হাতে পায়ে এমন শিকল মাইরা দিছে এই শিকল তার খোলানো সম্ভব না। এইবারে যেই সিকিউরিটি আছে প্রথম দারোয়ান সিকিউরিটি তাকায় দেখতেছে মনসুর হাল্লাদরে যখন জেলখানার ভিতরে ঢুকাইয়া দিছে গো, সিকিউরিটি এইবার আওয়াজ পাইছে জেলখানার ভিতরে একটা আওয়াজ পায় আল্লাহু আকবার কোন সিকিউরিটি বলে আমার জীবনে আমি যতগুলো কয়েদি দেখেছি রে এরকম তো কয়েদি কোনোদিন দেখি নাই, আবার কেমন কয়েদি পাইলাম। এইবার একটু পরে তাকায় দেখে মনসুর যাই নামাজ বিছাইয়া জেলখানার ভিতরে নামাজে দাঁড়াইয়া গেছে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এইবার সিকিউরিটি বলে ব্যাপারে কি জীবনে যা দেখি নাই এখন তাই দেখলাম, কারণটা কি এইখানে তার হাতে পায়ে বেরি মারা দেখলাম, অথচ জেলখানার ভিতরে তার যাই নামাজ পাইলো কই, এই যাই নামাজ তো কাউরে দেওয়া দেখলাম না, ডাইনে থেকে কেউ দেয় নাই বামে থেকে দেওয়া নাই, আমি সিকিউরিটি ছাড়া এই জেলখানার ভিতরে কেউ সিকিউরিটি দায়িত্ব পালন করে না। এইবার দ্বিতীয় গেটে যাইয়া দ্বিতীয় সিকিউরিটিরে ডাক দিয়ে বলতেছে বাইরে ভাই জীবনে আসামি দেখছি এমন আসামি তো কোনোদিন দেখি নাই। দ্বিতীয় সিকিউরিটি বলে কেমন আসামি দেখলা? প্রথম সিকিউরিটি কান্দার কই ভাই জেলখানার ভিতরে আসামি যাই নামাজ পাইছে রে, যাই নামাজের মুসাল্লায় দাঁড়ায়া নামাজে পড়ে। দ্বিতীয় সিকিউরিটি প্রথম সিকিউরিটিরে তাকায়া বলে কি পাগল কি পাগল কেন জেলখানার ভিতর তাই কি চাই নামাজ দেওয়া হয়েছে নাকি? তোর মাথা ঠিক নাই। এইবার প্রথম সিকিউরিটি দ্বিতীয় সিকিউরিটির হাত ধইরা কয় আমি পাগল হয়েছি রে আই তোরে দেখাই, বলে চল যাই। এইবার দুইজন মিলিয়া যখন জেলখানার সামনে দাঁড়াইছে রে তাকায়া দেখে যাই নামাজ বাতাসে জেলখানা দিয়া উইরা যাইতেছে। আল্লাহু আকবার। এইবার দ্বিতীয় সিকিউরিটি আর প্রথম সিকিউরিটি দুইজন মিলিয়া পাগল পারা হইয়া যায়, জীবনে তো আসামি দেখছি এমন আসামি দেখি নাই রে। জেলখানার ভিতরে যাই নামাজ আসে আবার এই যাই নামাজের মুসাল্লা উইরা যায়, কারণটা কি? এই যাই নামাজে দাঁড়ায় কি করলো? বলে এই যাই নামাজে দাঁড়ায় তো সে নামাজে পড়েছে। আল্লাহু আকবার। নামাজের দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন আছে না নাই? আমার মুরব্বী বাবারা ভালো করে শুই না নাও, ওয়াজটা যদি মনোযোগ সহকারে না শোনা যায় বুঝবা না। সামনে বিলায়েতের আলোচনা গ্যাপ রয়ে গেছে আমি পূরণ করে দিতেছি। আমার নবী বলেছে যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে ঈমান নাই। ইবনে ওমর থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ঈমানা লিমান লা মানাতা লাহু ওয়া লা সালাতা লিমান লা তুহরা লাহু ওয়া লা দীনা লিমান লা মানাতা লাহু ইন্নামা মাউদিউস সালাতি মিনাদ দীনি কামাউদিউর রাসি মিনাল জাসাদি। আল মুজামুস সগীরা নামক কিতাবের ভিতরে উল্লেখ করা হয়। ওমর থেকে হাদিসটি বর্ণিত সহিহ হাদিস নির্বাচিত হাদিস। আমার নবী বলেছেন লা ঈমানা লিমান লা মানাতা লাহু ওয়া লা সালাতা লিমান লা তুহরা লাহু ওয়া লা দীনা লিমান লা মানাতা লাহু ইন্নামা মাউদিউস সালাতি মিনাদ দীনি কামাউদিউর রাসি মিনাল জাসাদি। আমার নবী বলেছেন যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে ঈমান নাই, যার ভিতরে পবিত্রতা নাই তার ভিতরে নামাজ নাই, যার ভিতরে নামাজ নাই আমার নবী বলেছে তার ভিতরে ইসলাম ধর্মই নাই। কথা কোন ঠিক? আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতর সূরা আনকাবুতের ভিতর উল্লেখ করেন, আমার আল্লাহ বললেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন আবি হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত সহিহ হাদিস নির্বাচিত হাদিস। আমি বলি আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাইতুম লাউ আন্না নাহরুন বিবাদি আহাদিকুম ইয়াগসিলু ফিহি কুল্লা ইয়ামান খামসান হাল ইয়াবকা মিন দারিহি শাইউন ক্বালু ফাতালিকা মাসরু সালাতি খামসি ইয়ামহুল্লাহু বিহিনাল খাতায়া। রাওয়াহুল বুখারী। আবি হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আরাইতুম লাউ আন্না নাহরুন বিবাদি আহাদিকুম ইয়াগসিলু ফিহি কুল্লা
রাসূলুল্লাহ ইয়ামান খামসান হল ইয়াবকা মিন দামিহি শাইউন ক্বালু ফাযালিকা মাসলু সালাতি খামসি ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া আমার নবী বলেছে ও সাহাবীরা যদি একটা সাহাবী দিনের ভিতর 5 বার গোসল করে তার কি ময়লা থাকবে সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ এবং তার রাসূল ভালো জানে তবে তার দেহে কোনো ময়লা থাকতে পারে না আমার নবী বললেন আর আইতুম লাউ আন্না নাহরুন বিবাবি আহাদিম ইয়াবসুরু ফীহি কুল্লাহ ইয়ামান খামসান হাল ইয়াবকা মিন দামিহি শাইউন ক্বালু ফাযালিকা মাসলু সালাতি খামসি ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া আমার নবী বলে যেই ব্যক্তিরা 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করবে তার কোনো গুনাহ থাকতে পারে না জোরে জোরে কন্না সুবহানাল্লাহ আস্তে দোস একসাথে বলেন নামাজের দরকার আছে না নাই আছে আর একটু জোরে বলেন আছে না নাই আছে কি আপনাদের কষ্ট দিছে না আর কি চলবে চলবে সারা রাত চারটে পর্যন্ত চলবে চারটে পর্যন্ত আমারে যে ভাত দেন নাই এই রংপুরে এসে খাবার পেলাম না ভাত চাইছিলাম কই দিন হ্যাঁ কি কর তাই আল্লাহ কিন্তু তারপরেও তো আমার একটু কষ্ট বেশি হইতেছে না আমার একটু কষ্ট বেশি আর মানে ওখানে তো এতটা ক্ষুধা লাগে নাই ক্ষুধা লাগছিল ভাত চাইছিলাম কিন্তু তারপরে এখানে এসে আরো বেশি ক্ষুধা লাগছে ক্ষুধার কথা মনে করা যায় না করলে আওয়াজ করে পারবো না কি মুরব্বী কষ্ট দিতে পেছন করবেন আচ্ছা পেছন করে নিতে আসেন তাই না এই প্রথম দিকে নাকি বিশেষ করে মুরব্বীদের একটু বেশি কষ্ট হয় হ্যাঁ আসার কারণ নাই যুবক ওই রকম বয়সে যাইও এজন্য আল্লাহ রাসূল বলছে যুবক বয়সে ইবাদত করো ওই ইবাদতটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দ বুড়ো বয়সের ইবাদত তসবিহতা হ্যাঁ বুঝি না হ্যাঁ তাহলে তাও হয় না আমার কিছু মুরগি এখানে দেখায় না মানুষ দেখায় আমার বাস্তব দেখা এক মুরব্বী তসবি করতেছে এটা করে তাও 2 হাত দিয়ে করতেছে আচ্ছা 2 হাত দিয়ে কিভাবে গোনা আমাকে বলুন এভাবে গোনা যাবে 2 হাত এইভাবে এক টানা চলতেছে তাহলে এটা কি তসবি পড়ে আমি তো বুঝে আসে না আবার পড়তেছে এরকম ভাবে পড়তেছে আমি মসজিদে ওরে যে কথা বলতেছে তসবি বন্ধ হইতেছে না তার মানে কি এটা লৌকিক কথা কোন ঠিক কিনা লোক দেখানো ইবাদত আল্লাহ পছন্দ করে না আল্লাহ বলছে সূরা মাউনের ভিতর আল্লাহ বলছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাহ বলছে একদল কি মুসল্লি থাকবে লোক দেখানো ইবাদত করবে ওটা আল্লাহ পছন্দ করে না কথা কোন ঠিক কিনা তুমি ফজরের নামাজটা ঠিকমতো পড়ো না ফজরের নামাজটা ঠিকমতো পড়া তুমি কি করলা মাথায় টুপিটা রেখে তুমি খেতে গেলা খেতে আইলটা ছাড়তে গেলা কোদালটা হাতে নিয়ে আইল ছাড়তে যায় তুমি একবারে আইল ছাড়তে ছাড়তে আরেকজনের খেতের ভিতর আদার ঢুকে গেছে এরকম আসার না জোর জার কথা বল না গিয়া জোর জার খায় বেশি আলমগীর খায় বেশি মোটা ভাই জাহাঙ্গীর দোষ করে একজন জেলে যায় আর একজন কথা বল না গিয়া মসজিদের কাতার সুদা না করে ও গেছে ক্ষেতের কাতার সুদা করে না ক্ষেতের আইল সুদা করতে যায় আর একজনের ক্ষেতের ভিতরে আদাব ঢুকে গেছে ক্ষেতের আইল করতে 3 বেকা জহরের আসান দিয়ে কোদাল ফালাতে দৌড় দিয়ে মসজিদের সামনে ক্ষেতের দ্বারা কয় কাতার সুদা করো মিলে নামাজ হবে না বহুত বেশি করা জায়গা হবে না তুমি ক্ষেতের আইল 3 বেকা করছে ওরা তোমার সুদা করার দৌড়া বোঝো না আছে না নাই মসজিদের কাতার সুদা করার আগে তোমার ক্ষেতের আইল সুদা করতে হবে কথা কোন ঠিক কিনা কষ্ট হইতেছে না আবার মনে করে কইতেছেন যে হুজুর কোনটার সাথে কি লাগাইলেন হ্যাঁ এটাই সত্য তোমার ওইটা যদি সোজা না হয় এটা সোজা করে কোনো লাভ নেই আল্লাহ রাসূল বলেছে যদি কোনো ব্যক্তি হারাম খায় লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুল গুজিয়া বিল হারাম যদি কোনো ব্যক্তি হারাম খায় সুদ খায় ঘুষ খায় হিংসা করে যেইভাবে হোক যদি হারাম খায় এই যে হারাম খায়া
অন্যের হক খায়া যে রক্ত মাংস গড়াইছেন, আল্লাহ রাসূল বলছে এটা তো জান্নাতে যাওয়া দূরের কথা, জান্নাতের ঘ্রাণও পাবে। আসলে রাত হয়ে গেছে বেশি, কিন্তু আবল তাবল ওই বইতা না, রাত বেশি হয়ে গেছে, চোখে একটা ঘুমের বাবা এসে গেছে, আওয়াজ করলে তো পারবে না, মানে এই দেখছেন আবল তাবল শুরু হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, ওই একজন ঢাকা থেকে আসতেছে, মানে একটা কথা উদাহরণ দিলে বুঝলে বুঝবেন না, ঢাকা থেকে আসতেছে করোনার সময়, আপনারা বুঝেন তো, ওই সময় রাস্তাঘাটে অবরোধ ছিল না, গাড়ি ঘোড়া চলাচল বন্ধ, তো উনি ঢাকা থেকে দেখেন, আমি এটা এটা বুঝাতে যাচ্ছি, কোন ব্যক্তি কোরআন হাদিস আল্লাহ রাসূলের কথা ফাঁকি দিয়ে দুশ্মনী করে কোনদিনও পার দিতে পারবে না, কথা কোন ঠিক কি? আর নমুনা আমি একটা উদাহরণ দিচ্ছি এটা বোঝানোর জন্য। সে ঢাকার দিকে আসবে করোনার সময়, তখন তো গাড়ি ঘোড়া নাই, সে আসার জন্য চিন্তা করছে কিভাবে আসা যায়, পালিছড়া গ্রামে আসবে, তো পালিছড়া আসার জন্য উনি যেভাবেই হোক আমাদের সিরাজগঞ্জ রোড দিয়ে তো আপনার আসা লাগে, হ্যাঁ হ্যাঁ, সিরাজগঞ্জ রোডে এসে আর গাড়ি ঘোড়া পাইতেছে না, আর রোডে এসে অপেক্ষা করতেছে, তো ওই টাক আপনাদের এদিকে যে আলু নেওয়ার জন্য টাক আসে না, এই টাক আসতেছে, তো উনি আবার টাকের ড্রাইভারকে সিগন্যাল দিছে একটু থামা, তো ড্রাইভার হেল্পার দুইজনই ড্রাইভার চাটা খাইতেছে, আর উনি বলতেছে ওস্তাদ একটা কথা বলবো, কয় কি, আপনারা যাবেন করে, তো আমরা তো যাবো পালিছড়া গ্রামে, তা ই কাম হয়ে গেছে, আমি তো ওইদিকেই যাবো, আমাকে নিয়ে যান, না না, এই সময় মানুষ নেওয়া নিষেধ, আর বলা যায় না আমার গাড়ি আবার হাইজ্যাক করতে পারে, ওরা রাত্রে সহজে লোক তুলতে চায় না, এবার নিবেই না, তাকে আবার মাল নাই, মানে যাওয়ার সময় আলু নিয়ে গেছে, আসার সময় লাশ নিয়ে এসতেছে, মানে আপনাদের পাশের গ্রামে কোনো একটা ব্যক্তি মারা গেছে, সেই লাশ নিয়ে এসতেছে, তখন যখন রাজি হইতেইছে না, ও তো চিন্তা করতেছে একটা গাড়িও পাই না, রাত 3টে পার হয়ে গেছে, 3:30, এখনো যদি গাড়ি না পাই তাহলে এই গাড়ি মিস করলে আর তো গাড়ি পাবো না, এখন চিন্তা করতেছে তাহলে ওরা না নিয়ে আমার জোর করে যাওয়া ফাঁকি দিয়ে, এবার কি করছে ও, মানে ওস্তাদ আর হেল্পার চা খাইতেছে, ও যায় পিছন দিয়ে ঘুরে উঠিয়া গাড়ির উপরে উঠে বসছে, মানে উপরে বসছে পিছনে, এবার টাকার পিছনে যা দেখে, ও ভালোই তো, সুন্দর একটা ব্রাঞ্চি পার হয়েছে, সাদা ব্রাঞ্চি, মানে লাশ কাপড় দিয়ে পেছাই রয়েছে, ও মনে করছে ওটা ব্রাঞ্চি, এবার যায় এখন বসে গেছে লাশের উপরে, কিসের উপরে, লাশের উপরে বসে ব্রাঞ্চি মনে করে, এবার ওস্তাদ আর হেল্পার দুজন চা খায়া এসে গাড়ি টান দিছে, এবার গাড়ি টানতে টানতে যখন টাইনে আসতেছে, টাইনে আসার পথে বগুড়া সাতমাথা, হ্যাঁ সাতমাথা রেলগেটের ওইখানে বাতাস, টাকের পিছনে বাতাস লাগে না, এমনি তো শীতের দিন বাতাস লাগতেছে প্রচুর, কিন্তু যে পিছনে বইছে চুরি করে, ওরা আবার বিড়ি খাওয়ার নেশা আছে, ওরা আবার মানে বাতাসে শীত ধরে গেছে, একটা বিড়ি খাওয়ার নেশা দেখে গেছে, চিন্তা করতে পিছনে বইছে একটা বিড়ি টানবে, সমস্যা কি, তো এবার পকেট থেকে একটা বিড়ি বাই করে ধরাইছে, বিড়ি যখন টান দেয় তখন একটা আলো বাড়ে, মানে না, উস্তাদ তো গাড়ি চালাইতেছে, যখন বিড়ি টান দিছে পিছনে আলো বাড়ছে, হেল্প পাচ্ছে আলো বাড়ছে, এবার পিছন দিয়ে ঘুরে দিতে হবে, উস্তাদ উস্তাদ কি উস্তাদ কি, গাড়ি থামান, উস্তাদ কি, গাড়ি থামান, কি হয়েছে, আপনি গাড়ি থামান, কি হয়েছে, লাশে বিড়ি খায়, আসলে কি লাশ বিড়ি খেতেছে, লাশে কি খায়, বিড়ি খায়, তুই পাগল হয়েছিস নাকি, পিছনে ওস্তাদ, পিছনে ওস্তাদ, পিছনে ওস্তাদ টাকা দেখে সত্যি সত্যি ঘটনা তাই, এবার গাড়ি ব্রেক করে দুজনে দিছে, বদমাইশ লাশের পিছ থেকে দাঁড়িয়ে ডাক দিতে, উস্তাদ কোন যান, তুই হর যাম না, তার মানে কি ফাঁকি দিয়ে পালিছড়া গ্রামে আসতে পারে না, এই কথা কোন ঠিক কিনা, তুমি আল্লাহ রাসূলের কথা না মেনে, কোরআন হাদিস না মেনে তুমি আল্লাহর জান্নাতের আশা করো, কোনোদিনও সম্ভব না, কথা কোন ঠিক কিনা, বন্ধুরা রে আমার, এইবারে মনুসরা আল্লাহ যেই যাই নামাজ পড়া নামাজ পড়ছে রে ভাই, এই যাই নামাজটা যখন উইরা যায়, দ্বিতীয় দারোয়ানে কান্দারে কয়, ও দারোয়ান ভাই জীবনে দেখেছি মানুষ দেখেছি রে, এমন মানুষ তো কোনোদিন
দেখি নাই, যাই নামাজ উইরা যায় কারণটা কি বুঝে আসেন না। এইবার দুইজন মিলা চইলা গেছে তৃতীয় দারোয়ানের কাছে। আরে তৃতীয় দারোয়ানের কাছে যাইয়া কান্দে আর কয়, ও ভাই জানোস নি কি ঘটনা গইটা গেছে জেলখানায়? বলে কি ঘটনা গইটা গেছে? বলে জেলখানার ভিতরে এমন একটা আসামি ঢুকাইছো রে, যে আসামি জেলখানার ভিতরে যাই নামাজ বিছাইয়া নামাজে পড়ে। কয় তাই কোনোদিন সম্ভব না? কেন? না শুধু তাই না, যাই নামাজ উড়িয়ে গেছে। কি কয় রে পাগল, জেলখানা থেকে যাই নামাজ দিছে আবার উড়িয়ে যাবে, এটা কি সম্ভব? তৃতীয় দারোয়ান কয় তোদের দুইজনেরই চাকরি হারাইবো, তোরা পাগল হইছস। দুইজন মিলে একজনকে টাইনে ধরছে, যদি চাকরি হারায় এটা হারান লাগবে। আয় পরে টাইনে নিয়ে গেছে। তৃতীয় দারোয়ান যায়া দেখে রে ভাই যাই নামাজ তো উইরা গেছে। তৃতীয় দারোয়ান যায়া দেখে জেলখানার শিক পর্যন্ত নাই, শিকগুলো উইরা গেছে। আল্লাহু আকবার। জেলখানার কি শিকও উইরা গেছে। এইবার তৃতীয় দারোয়ান আয় হায়, এই ঘটনা শেষ। চাকরি তোদের তো থাকবে, আমারও থাকবে, তাড়াতাড়ি চল। চতুর্থ দারোয়ানের কাছে যাই, তাড়াতাড়ি চল। এইবার চতুর্থ দারোয়ানের কাছে যা বলতেছে, বাইরে ভাই এমন আসামি ঢুকাইছো যে আসামির কারণে জেলখানার শীত নাই। কি পারে জেলখানার শীত নাই, এটা কি কথা হলো? হ্যাঁ, তোদের একজনেরও চাকরি থাকবে না। চাকরি আমার তো থাকবে না, আপনারও থাকবে না। কে? জেলখানার শিক্ষিত নাই, শিক্ষা আমরা একা নিছি, আপনিও নিছেন। আরে কি দিগানি বাইরে সালারা, ও মোর জালা রে জালা কি দিগানি ভাই, মুর্শিদের প্রেম জালায় অঙ্গ জালে জালা কি দিগানি ভাই, শামসুল হক বাবু হুজুরের প্রেম জালায় অঙ্গ জালে জালা কি আনি ভাই। আরে কি দিগানি ভাই রে জালা, ও মোর জালা রে জালা কি দিগানি ভাই, চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। এইবার চতুর্থ দারোয়ান যায়, সব দারোয়ান মিলিয়া রে ভাই যাইয়া দেখে জেলখানার শিখ যেইখানে সেইখানে আছে গো, কিন্তু আসামি তো নাই।